আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মশিউর রহমান। তো আজ তোমাদেরকে তড়িৎ রসায়নের এর আগে তোমাদের 3টা লেকচার হয়েছে। আজ আমাদের কি চতুর্থ লেকচার। সেই চতুর্থ লেকচার আমি বলেছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং ফ্যারাডের সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো ছিল আছে, এগুলো তোমাদের সামনে কি উপস্থাপন করব। তো তোমরা হয়তো একটা জিনিস তোমাদের কি নতুন লাগতে পারে, সেটা হচ্ছে কি রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পড়ছিলাম, কিন্তু রাসায়নিক তুল্যাঙ্ক পড়ি নাই। স্যার, এই ছোট্ট জিনিসটাকে আগে আমরা কি পড়ে নিব, তারপর তো আমরা কি গাণিতিক সমস্যায় কি চলে যাব। চলো আমরা আগে একটু বুঝে নিই। তো আমরা গত ক্লাসে স্যার পড়ছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা পড়ছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জ্যাটিক্যাল টু কি পড়ছিলাম m/nf। জ্যাটিক্যাল টু কি m/nf। এখানে এমটা হচ্ছে মোলের কি আণবিক ভর, আর এনটা হলো কি যত মোল ইলেকট্রন আদান প্রদান করে বা আমরা যোজনী বলতে পারবো, আর এফটা হচ্ছে কি ফ্যারাড। এফটা হচ্ছে কি ফ্যারাড। এখন এইটুকু বলছিলাম যে এটা একটা তড়িৎ বিশ্লেষণ কোষ ছিল। এটা এনোড তড়িৎদ্বার, এটা ক্যাথোড তড়িৎদ্বার, এটা একটা জলীয় দ্রবণে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা কি তড়িৎ উৎসের সাথে কি যুক্ত করা হয়েছে। এখন এই সংজ্ঞা অনুযায়ী, জ্যাটের সংজ্ঞা অনুযায়ী আমরা বলছিলাম কোনো তড়িৎ, এটা একটা তড়িৎ, এই প্রক্রিয়া যে প্রক্রিয়াটা অবলম্বন করব সেটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এই তড়িৎ বিশ্লেষণের সময় এই কোষের তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে 1 কুলম্ব তড়িৎ আদান বা তড়িৎ চার্জ যদি প্রবাহিত করি, যতটুকু পদার্থ এনোড হতে ক্ষয় হবে অথবা ক্যাথোডে গিয়ে কি হবে জমা হবে, সেই পরিমাণকে ওই পদার্থেরই আমরা কি বলবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমি আবার বলতেছি, কোনো আমরা বলবো তড়িৎ বিশ্লেষণের সময় কি তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব আদান, কতটুকু 1 কুলম্ব আদান প্রবাহিত করলে পদার্থের যতটুকু পদার্থ এনোড হতে দ্রবীভূত হবে বা ক্যাথোডে কি হবে জমা হবে, তাকে ওই পদার্থেরই কি বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এখন আমরা তোমার যে নতুন টপিকসটা আমরা বলছিলাম যে রাসায়নিক তুল্যাঙ্ক, বুঝে গেছে কি তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক। এই জিনিসটা স্যার আমরা কি পড়ি নাই। এই জিনিসটা এটা স্যার আগেরটার মতো, জাস্ট খালি অল্প একটু চেঞ্জ। দেখো কোন জায়গায়, এখানে 1 কুলম্ব আদান আগে দেওয়া হয়েছিল, এখন আমি বলবো 1 ফ্যারাড। তাহলে ডেফিনেশনটা কি হবে, তড়িৎ বিশ্লেষণের সময় 1 ফ্যারাড তড়িৎ আদান প্রবাহিত করলে ক্যাথোডে যত গ্রাম পদার্থ জমা হবে বা এনোড হতে যত গ্রাম পদার্থ কি দ্রবীভূত হবে, তাকে ওই পদার্থের কি বলবো রাসায়নিক তুল্যাঙ্ক বলি। তাহলে একটু খাতায় কি লিখে নাও। আমরা দেখো লিখি, ডেফিনেশনটা কি হবে এভাবে যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 ফ্যারাড তড়িৎ আদান প্রবাহিত করলে তড়িৎদ্বারে কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর কি, কোনো পদার্থের যতটুকু বা যে পরিমাণ তড়িৎদ্বারে দ্রবীভূত হয় বা সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে।
আমি আবার বিষয়টা বলতেছি, তড়িৎ বিশ্লেষণের সময় আমরা যদি কয় ফ্যারাড তড়িতাদান, অনলি 1 ফ্যারাড তড়িতাদান যদি প্রবাহিত করি ওই তো দ্রবণের মধ্যে, তখন ওই পদার্থের যে পরিমাণ পদার্থ এনোড অথবা ক্যাথোডে, এনোডে দ্রবীভূত হবে বা ক্যাথোডে জমা হবে, তাকে ওই পদার্থের কি বলবো, রাসায়নিক কি তুল্যাঙ্ক বলে। তো একটা জিনিস দেখো, কয় ফেরাটাদান, 1 ফেরাটাদান। এখন আমরা যদি একটু জেটের সাথে তুলনা করি, জেট ইকাল টু কী লিখছিলাম, M/NF, এইটুকু শিখছিলাম। এখন দেখো এই এফ এর জায়গায়, এফ এর মান কত, এই এফ এর জায়গায় কয় ফেরাট, 1 ফেরাট। আমি যদি 1 লিখি, এখানে 1 লিখি, তখন কি হবে, M/ কি হবে, N হবে। আর M/N কে আমরা তোমার কি বলবো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ আমরা বলতে পারবো রাসায়নিক তুল্যাঙ্ক সমান মৌলের ভর বাই তার কি যোজনী, মৌলের ভর বাই তার কি যোজনী। অর্থাৎ যত মোল ইলেকট্রন আদান প্রদান করে, যদি 2+ থাকে তাহলে 2 মোল ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে অথবা কি ত্যাগ করতে পারে, ঠিক আছে। এবং ওই পদার্থের তোমার কি ভর এটা হবে। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক সমান আমি কি বলতে পারবো, E = M/N। M হলো কি মোলের আণবিক ভর, আর Nটা যোজনী বলতে পারবো, কি বলতে পারবো, যোজনী বলবো। তো এখন আমরা তোমার জেড এবং ইর মধ্যে একটু সম্পর্কটা দেখো, জেড এবং ইর মধ্যে কি সম্পর্কটা দেখো, একটু আমরা একটু দেখে নেই জেড এবং ইর মধ্যে কি সম্পর্কটা আছে। দেখো আমরা জেড এবং ই এর মধ্যে সম্পর্ক, জেডের ডেফিনেশন থেকে আমরা জানতাম জেড = M/NF, এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে জানি আমরা M/N, এইটুকু আমরা জানি। এখন দেখো M/N, এখানে M/N আছে। এখন আমরা এইটুকু লক্ষ্য করো, M/N এর জায়গায় আমি কি ই লিখতে পারি না, ঠিক আছে। এইটুকু যদি লিখি তাহলে দেখো কি হবে, তাহলে আমরা তোমার কি লিখতে পারবো, জেড = এইটুকুর জায়গায় কি ই, তাহলে E/F, দ্যাট ইজ E = ZF। তাহলে দেখো এখন একটা জিনিস দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি পদার্থের জানা থাকে এবং আমি ফ্যারাডের আদানের মানটা দ্বারা যদি গুণ দেই, তাহলে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক কি পাওয়া যাবে। বিষয়টা আমি আবার বলতেছি যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি কোনো একটা পদার্থের জানা থাকে, তাকে প্রবাহিত আদান অর্থাৎ ফ্যারাডের মান যদি জানা থাকে, তাহলে আমি কি রাসায়নিক ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। ক্লিয়ার এইটুকু? আশা করি রাসায়নিক তুল্যাঙ্ক কি বুঝতে পারছো। তো এখন আমরা কিসে চলে যাব, গাণিতিক সমস্যায় চলে যাব। প্রথমেই দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখন তোমরা খাতা কলম নাও, দেখো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ কি জেড নির্ণয় করে কেমনে, জেড নির্ণয় করো। একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি করো, নির্ণয় করো। দেখো ফার্স্ট ওয়ান আমরা বলবো কপার এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তুল্যাঙ্ক কত। এখন দেখো এই জিনিসটার ক্ষেত্রে আমরা জানি জেড = কি জানি, আমরা জানি জেড = M/NF, এইটুকু আমরা জানি। এখন দেখো এমটা কি, ওই পদার্থের আণবিক ভর, কপারের আণবিক ভরের মান হচ্ছে স্যার কত, 63.5 এখন দেখো এনটা তার যোজনী বা যত মোল ইলেকট্রনকে আদান প্রদান করে। এখন কপারের জলীয় দ্রবণে সুস্থিতি অবস্থায় তার এখানে তার জারণ মান কত, 2+। সে ক্যাথোডে যেহেতু ক্যাটায়ন কোথায় আকৃষ্ট হবে, ক্যাথোডে আকৃষ্ট হওয়ার সময় সে বিজারণ বিক্রিয়া দিবে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যত চার্জ আছে তত মোল ইলেকট্রন গ্রহণ করে সে ক্যাথোডে কি চার্জ মুক্ত হয়। তাহলে আমরা বলতে পারবো কয় মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন সে গ্রহণ করলো। অর্থাৎ এখানে N অর্থাৎ তার যোজ্যতা কত হবে, 2N এর মান। আর আমরা জানি F এর মান কত, 96,000 কত 500 কি কুলম্ব। এখন আমরা তোমার যে বিষয়টা দেখতে পারি, M এর মান দেখো এটা, তারপরে হচ্ছে N এর মান 2 এবং F এর মান কত, 96,000 কত 500 কুলম্ব।
আমরা কি এই জিনিসটা কি সহজে আমরা কি করতে পারবা, নির্ণয় করতে পারি। একক হবে কি গ্রাম পার কুলম। এই হচ্ছে কি তোমার কি রেজাল্ট হবে। ক্যালকুলেটর দ্বারা তোমরা কি নির্ণয় করবা, নির্ণয় করে কি স্যার সহজে কি করতে পারবা। দেখো আমি একটু ক্যালকুলেটর করে নিই। দেখি মোবাইল দিয়েই করি, ক্যালকুলেটর সাথে নেই। তো আমরা দেখো মোবাইলের ক্ষেত্রে যদি এখানে দেখি উপরে হচ্ছে 63.5, এটাকে ভাগ করতে হবে 2 ইন্টু 96,500 কুলম। এটাকে ভাগ করব 2 ইন্টু 96,500 কুলম। তো দেখো রেজাল্টটা আসলো এখানে আমাদের 0.000329 গ্রাম পার কুলম। স্যার এটা হচ্ছে কি রেজাল্ট। আশা করি তোমরা কি এভাবে কি বের করতে পারবা। তো এখন আমার একটা কোশ্চেন থাকবে ছোট, যে এইভাবে প্রশ্নটা আসতে পারে, এভাবে প্রশ্নটা কি আসতে পারে যে কপার এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.000329 গ্রাম পার কুলম। ঠিক আছে, আমি আবার লিখতেছি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান 0.00329 গ্রাম পার কুলম বলতে কি বুঝো। খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা সিকিউ ক্ষয়ের জন্য খুবই আসে। বোঝা গেছে কিসের জন্য? সিকিউ ক্ষয়ের জন্য। তো তুমি সহজেই বলতে পারবা, ক্লিয়ার এইটুকু সহজেই কি করতে পারবা, বলতে পারবা। এখানে একক দেখো কি লেখা আছে, গ্রাম পার কুলম। কি লেখা আছে? গ্রাম পার কুলম। পার কুলম মানে কয় কুলম? 1 কুলম। তাহলে আমি বলবো যে কপার যেহেতু আছে তাহলে তার লবণের দ্রবণে, কপারের লবণের দ্রবণে, যেমন কপার সালফেটের লবণের দ্রবণে, বোঝা গেছে, সালফেটের লবণের দ্রবণে কত কুলম, জেটের সংজ্ঞা কয় কুলমের জন্য? 1 কুলম। এই যে 1 কুলম মানে পার কুলম। 1 কুলম আদান প্রবাহিত করলে ক্যাথোডে কপার এর কত গ্রাম জমা হবে? এত গ্রাম কি হবে? জমা হবে। আমি বিষয়টা আবার বলতেছি, যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম বলতে কি বুঝো। তাহলে তুমি বলবা যে পদার্থ থাকে তার লবণের দ্রবণ, ক্লিয়ার এইটুকু। এনা যদি সিলভার থাকতো তাহলে বলবা কি সিলভারের লবণের দ্রবণে। তাহলে আমি এনা যেহেতু কপার আছে আমি এটা বলবো যে কপারের লবণের দ্রবণে সংজ্ঞা অনুসারে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কয় কুলমের জন্য? 1 কুলম। অর্থাৎ 1 কুলম আদান প্রবাহিত করলে তড়িৎ দ্বারে ওই কপারের এত গ্রাম, অর্থাৎ 0.0000329 গ্রাম পদার্থ তোমার ক্যাথোডে কি হবে? জমা হবে। এইটুকু হচ্ছে আমাদের কি উত্তরে থাকবে। আশা করি কি পারছো। তো এখন এইরকমভাবে আমরা তোমার কি নির্ণয় করতে পারবো? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে পারবো। যদি বলে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, স্যার বের করতে পারবা। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, সহজে কি বের করতে পারবা সিলভারের ক্ষেত্রে। ক্লিয়ার এইটুকু। আমরা জানি জ্যাটিক্যাল টু আমরা কি জানি M/K/Nf। এখানে সিলভার এর আণবিক ভর কত বলো তো? কত? 107.8 বা আমরা 108 ধরতে পারবো। ক্লিয়ার। তো তারপরে হচ্ছে সিলভারের জলীয় দ্রবণ। সিলভারের ক্ষেত্রে যদি বলি একটা লবণ কি সিলভার ক্লোরাইড, এখানে তার জারণ মান কত? +1। এর জলীয় দ্রবণ aqueous। তাহলে কয় মোল ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে সিলভার ধাতুরূপে জমা হবে? 1 মোল। অর্থাৎ এখানে n এর মান কত হবে? 1। আর ফ্যারাডের মান আমরা জানি কত? 96,000 কত কুলম? 500 কুলম। তো এখানে m এর মান কত দেয়া আছে? 107.8। আর n এর মান কত? 1। আর f এর মান কি সহজেই কি 96,500 দিলেই কি হবে? এত গ্রাম পার কুলম। আশা করি তোমরা কি জিনিসটা কি পারবা। ক্লিয়ার এইটুকু নাকি? তো এখন যদি বলি যে কপারের রাসায়নিক তুল্যাঙ্ক কত, ঠিক আছে, কপারের রাসায়নিক তুল্যাঙ্ক কত? কপারের রাসায়নিক তুল্যাঙ্ক কত? রাসায়নিক তুল্যাঙ্ক
কপারের রাসায়নিক তুল্যাঙ্কের মান কত? এখন দেখো আমরা রাসায়নিক তুল্যাঙ্কের সমীকরণ অনুসারে আমরা কি জানি, ইকাল টু এম বাই এন। এখন এম এর মান কি, এর ভর কত, 63.5, যোজ্যতা কত 2, অর্থাৎ এটা দ্বারা ভাগ করলে যা হবে অর্থাৎ 21.31.75, অর্থাৎ এত কি হবে। স্যার কি পারবা না স্যার এইটুকু? আশা করি রাসায়নিক তুল্যাঙ্ক কি তোমরা পারবা। তো এখন আমরা ফ্যারাডের সূত্র বিষয়ে কিছু ম্যাথ এখন আমরা একটু পড়ব। দেখো তোমাদের বইয়ে বেশ কিছু ম্যাথ দেয়া আছে, আমরা কি ধীরে ধীরে এক একটা করে ম্যাথ এখন আমরা কি পড়ব। তো আমার সাথে একটু কি একটা কোষ আঁকো, কোষ, একটা কোষ জলীয় দ্রবণ, ঠিক আছে। আমরা দেই এখানে নিকেল নাইট্রেটের জলীয় দ্রবণ। কিসের জলীয় দ্রবণ? নিকেল নাইট্রেট। এখানে দুইটা গ্রাফাইট দণ্ড নেওয়া হয়েছে, গ্রাফাইট দণ্ড পরিবাহী তার দ্বারা তোমার কি দেয়া হয়েছে, যুক্ত করা আছে। এটা হচ্ছে কি জলীয় দ্রবণ। কি দ্রবণ? জলীয় দ্রবণ। এখন এই যে তড়িৎ উৎস, এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এইখানে আয়ের মান, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ বা তড়িতের শক্তি মাত্রা আমি বলতে পারবো, এর মান দেয়া আছে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার দেয়া আছে, 5 এ লেখা আছে। এখানে লেখা আছে 3 মিনিট, 3 মিনিট। এখন প্রশ্ন হইল কিভাবে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের এই কোষের নিকেল নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে 3 মিনিট সময়ে 5 এম্পিয়ার তড়িতাদান প্রবাহিত করা হয়েছে, তড়িৎ প্রবাহিত করা হয়েছে। এখন আমার এটা দ্বারা বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে চলো দেখো কি কি প্রশ্ন হতে পারে। নাম্বার 1 প্রশ্ন, উদ্দীপকের দ্রবণে, উদ্দীপকের দ্রবণে দ্রবণে কত কুলম্ব আদান প্রবাহিত করা হয়েছে, আদান প্রবাহিত করা হয়েছে, প্রবাহিত করা হয়েছে, কত কুলম্ব তড়িৎ আদান কি প্রবাহিত করা হয়েছে, এটা নির্ণয়। অথবা তোমার চাইতে পারে কতটি ইলেকট্রন, কতটি ইলেকট্রন প্রবাহিত করা হয়েছে, প্রবাহিত করা হয়েছে, কতটি ইলেকট্রন কি প্রবাহিত করা হয়েছে, ঠিক আছে। কতটি ইলেকট্রন প্রবাহিত করা হয়েছে এইগুলো কিন্তু দেয়া থাকতে পারে, বা কতটি আদান দেয়া হয়েছে, কত কুলম্ব এবং কতটি আদান দেয়া হয়েছে, এইরকমভাবে কি থাকতে পারে, ঠিক আছে। নাম্বার 2 প্রশ্ন আমরা যদি বলি যে তড়িৎ বিশ্লেষণের ফলে, তড়িৎ বিশ্লেষণের পর, তড়িৎ বিশ্লেষণের পর ক্যাথোডে জমাকৃত, ক্যাথোডে জমাকৃত পদার্থের, ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর ও সংখ্যা নির্ণয় করো, সংখ্যা নির্ণয় করো। এখানে এইটা হলো কি ক্যাথোড। এখন ক্যাথোডে কতটি পদার্থ কি জমা হয়েছে, এখানে পদার্থের ভর নির্ণয় করো, কোন পদার্থটা এখানে জমা হয়েছে এটা কি করবা, নির্ণয় করবা। তো এখন দেখো এখানে কি কি জিনিস দেয়া আছে, আমার এই জিনিসটা একটু ভালো করে দেখো। তড়িৎ প্রবাহের মান কত দেয়া আছে, আই কত দেয়া আছে 5 এম্পিয়ার, এবং আমাদের টাইম সময় দেয়া আছে, টাইমকে টি দ্বারা প্রকাশ করা হয় 3 মিনিট, মিনিটকে আমাদের অবশ্যই সেকেন্ড নিতে হবে, কত হবে 360, অর্থাৎ 180 কি সেকেন্ড, কত সেকেন্ড 180 সেকেন্ড। তারপরে কি আরেকটা জিনিস দেখো, নিকেল নাইট্রেট দ্রবণ, ঠিক আছে। কি দ্রবণ? নিকেল নাইট্রেটের জলীয় দ্রবণ, অর্থাৎ নিকেল 2+ আর হচ্ছে নাইট্রেট মাইনাস। এটা এখন বলছে প্রবাহিত করলে, তৃতীয় দেখো দ্বিতীয় প্রশ্ন কিন্তু ক্যাথোড রিলেটেড, ক্যাথোডে কে যাবে, নিকেল 2+, তাহলে আমরা কি লিখতে পারবো, ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে
বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? বিজারণ, অর্থাৎ 2+ এর জলীয় দ্রবণে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে নিকেল রূপে জমা পড়ে। কয় মোল গ্রহণ করবে? 2 মোল ইলেকট্রন। ঠিক আছে, কত মোল? 2 মোল। এখন আমার প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন বলা হয়েছে কত কুলম আদান প্রবাহিত করা হয়েছে? কুলম, যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম আনসারের জন্য আমরা জানি I = কি জানি? Q/T। তাহলে আমরা লিখতে পারবো Q = কি জানি? IT। তাহলে I এর মান কত দেয়া আছে? 5, আর এটার মান হচ্ছে কত? 180। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 90, অর্থাৎ 900 কুলম আদান প্রবাহিত করা হয়েছে। কত কুলম? 900 কুলম আদান কি দ্রবণে প্রবাহিত করা হয়েছে। ক্লিয়ার এইটুকু? তাহলে প্রথমটোর অর্ধেক অংশটুকু কি শেষ। এখন আমরা কি দ্বিতীয় অংশের মধ্যে যাব। দেখো 96,000, আমরা কি এইটুকু একটা জিনিস পড়ছি যে আমরা বলতে পারবো 96,500 কুলম সমান অ্যাভোগাড্রোর সংখ্যাটি ইলেকট্রন। কতটি ইলেকট্রন? অ্যাভোগাড্রোর সংখ্যাটি। তাহলে আমি লিখতে পারি যে এত কুলম আদান, 96,500 কুলম আদান ধারণ করে অ্যাভোগাড্রোর সংখ্যাটি ইলেকট্রন, এতটি ইলেকট্রন। তাহলে 1 কুলম আদান ধারণ করবে কতটি ইলেকট্রন? আমি কি সহজে এখানে এত বাই হচ্ছে কি 96,500 কুলম। এখন প্রশ্নে কত কুলম আদান দিছি? 900 কুলম আদান দিলে কতটি প্রবাহিত হবে? ক্লিয়ার? উত্তর হচ্ছে কি এতটি ইলেকট্রন তোমার কি প্রবাহিত হয়েছে এই দ্রবণে। ক্লিয়ার এইটুকু? আমরা কি সহজে কি এইভাবে নির্ণয় করতে পারবো। তারপরের জন্য দেখো বলছে ক্যাথোডে কত গ্রাম পদার্থ। এখন ক্যাথোডে কে জমা হয়েছে? স্যার নিকেল জমা হয়েছে। কি জমা হয়েছে? নিকেল। এখন আমরা সেটা জানি ফ্যারাডের সূত্রানুসারে, ফ্যারাডের প্রথম সূত্রানুসারে আমরা জানি W = কি? ZIT। আমরা এই জিনিসটা জানি। Z = আবার কি জানি? M/NF * IT। এখন নিকেলের ভর এখানে বসাবা। নিকেলের ভর বসানোর পর তড়িৎ প্রবাহের মাত্রা কত? 5, সময় হচ্ছে কত? 180। তারপরে নিকেল নাইট্রেট দ্রবণে চার্জ কত আছে? 2 মোল, আর ফ্যারাডের মান কত? 96,500 কুলম। অর্থাৎ এত গ্রাম পদার্থ ক্যাথোডে কি হবে? জমা হবে। কত গ্রাম পদার্থ? এত গ্রাম কি পদার্থ ক্যাথোডে কি হবে? জমা হবে। এখন আমরা যে বিষয়টা পরের প্রশ্নটুকুর মধ্যে ছিল, কতটি পরমাণু জমা হবে? কতটি? এখন আমি কি পাইলাম? গ্রাম পাইলাম, ডাব্লু পাইলাম। তাহলে N = আমরা জানি কি W/M। তাহলে তার মোল পাবো না, তাহলে কি পাবো? মোল। গ্রামটা এখানে ধরি X গ্রাম পাওয়া গেছে। কত গ্রাম? X/M। এমটা তার আণবিক ভর জানি। তাহলে আমি কি পাইলাম? মোল সংখ্যার মান Y মোল পাইলাম। এখন মোলের সাথে 1 মোলে কয়টি থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যাটি পরমাণু। বোঝা গেছে? 1 মোলে কয়টি থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যাটি। Y মোলে কত? তাহলে আমি কি লিখতে পারি না যে 1 মোল নিকেল এ পরমাণু থাকে অ্যাভোগাড্রোর সংখ্যাটি। তাহলে যত মোল আমরা পাইলাম Y মোল নিকেলে পরমাণু থাকবে, Y এর সাথে কি এটা কি দিবা? গুণ দিবা। তাহলে কি আশা করি কি পারবা। ক্লিয়ার এইটুকু? তো স্যার আজকে একটু সময়ের স্বল্পতার কারণে আজকে এই পর্যন্তই। আর একটা ক্লাস তোমাদেরকে গাণিতিক সমস্যার জন্য নিব। ক্লিয়ার এইটুকু? এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো স্যার আগামী ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।